হে যুবক, আমি তোমাকে বলছি, অর্থাৎ যুবকদেরকে নিয়ে আজকে আলোচনা। আমার ভাইরা, যৌবন আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত, যা মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাঝামাঝি সময় দিয়ে থাকেন। কারণ মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন সে থাকে দুর্বল, কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, নিজে খেতেও পারে না। যখন আমরা পৃথিবীতে এসেছিলাম, আমাদের খাওয়ানোর জন্য, চলাফেরা করানোর জন্য আমাদের সহযোগী হিসাবে, আমাদের মাথার ছায়া হিসাবে আমাদের পিতা মাতা আমাদেরকে সহযোগিতা করত। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এরপর আবার যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, বয়স যখন আমাদের বেশি হয়ে যাবে, তখন আমরা দুর্বল হয়ে পড়ব। তখন আমরা আবার পরনির্ভরশীল হয়ে পড়ব, অর্থাৎ অন্যের প্রতি আমরা দুর্বল হয়ে পড়ব, অর্থাৎ অন্যর সহযোগিতা আমরা নিয়ে আমরা বাকি জীবনটা কাটিয়ে দেব। অর্থাৎ আমরা নিজেদের শরীরে শক্তি থাকবে না, চলাফেরা করার জন্য, খাওয়ার জন্য অর্থ উপার্জন করতে পারবো না। আমাদের সন্তানেরা ওই সময় আমাদের দেখাশোনা করবে, তারপর আমাদেরকে সমস্ত কাজ তারা সহযোগিতা করবে। এজন্য আমার ভাইরা, এই দুইয়ের মাঝখানে, অর্থাৎ পৃথিবীতে আসার পর আর বার্ধক্যে যাওয়ার সময়, এই দুইয়ের মাঝখানে হলো যে কালটা, সেটা হলো যৌবন কাল। আমার ভাইরা, এই যৌবন কাল আল্লাহ তাআলার একটি নিয়ামত সমস্ত বান্দা বান্দীদের জন্য। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সুন্দর করে বললেন, আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি দুর্বল বস্তু থেকে। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল বস্তু থেকে, এবং ওই দুর্বল বস্তু থেকে আমি তোমাদেরকে শক্তি দেব, এবং এরপর ওই শক্তি থেকে আবার তোমাদেরকে দুর্বল করব, অর্থাৎ বার্ধক্যে নিয়ে যাবেন যিনি। গলার আওয়াজটা বড় করে বলেন তো, তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, তিনি ইচ্ছা করলে সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। সমস্ত পৃথিবীতে যা কিছু আছেন ইচ্ছা করেই তিনি সৃষ্টি করেছেন। আবার তিনি মানুষদেরকে দুর্বল থেকে সবল করেন, শক্তিশালী করে, আবার সবল থেকে শক্তিশালী থেকে দুর্বল করেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এজন্য এই যৌবন কালটা আমরা খেলাই নষ্ট করা যাবে না। যৌবন কালটা হলো আমাদের ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতে হবে। এই যৌবন মানেই আমরা মনে করি, আমাদের মাথার মগজের মধ্যে একটা চিন্তা, যৌবন মানেই হলো বন্ধু, আড্ডা, গান, মস্তি, এগুলো আমরা চিন্তা করি, কিন্তু এগুলো নয়। মহান আল্লাহ তাআলা ক্ষণিকের জন্য মানুষকে এই যৌবন নামক বিশেষ নিয়ামত দিয়ে থাকেন, শুধুমাত্র আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য। এই যৌবন কালটা দিয়ে কে এই যৌবনের হেফাজত করে, যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারবে, মুমিন বান্দী হতে পারবে, এটি তিনি পরীক্ষা করার জন্য মানুষদেরকে এই যৌবন কালটা দিয়ে থাকে। আমার ভাইয়েরা, এ থেকে কেউ কেউ সফল কাম হয়, আবার কেউ কেউ ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ কেউ কেউ পরীক্ষায় পাশ করে, আবার কেউ কেউ ফেল করে। আমার ভাইয়েরা, একজন মানুষের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো তার যৌবন কাল। অনেকেই বলে থাকবে, দেখবেন সমাজের মধ্যে, যৌবন কালটা হলো সোনার যুগ, স্বর্ণের যুগ। এমন একটা প্রবাদ আছে না? যৌবন কালটা হলো কি যুগ? স্বর্ণের যুগ বলে অনেকে। আমার ভাইরা, এজন্য এই যৌবন কাল মানুষের জন্য যেমনই গুরুত্বপূর্ণ, তেমনই আবার ঝুঁকিপূর্ণ। যেমনই গুরুত্বপূর্ণ, তেমনই আবার ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এই যৌবনকালে মানুষেরা অনেক অন্যায়, পাপ, খারাপ কাজ করে
হয়, যে কোনো সময় হয়ে যেতে পারে। আমার ভাইরা, এই জন্য যৌবনকে নিয়ন্ত্রণ করা যেমন সহজ নয়, ঠিক এটি যদি আমি আপনি চেষ্টা করি তাহলে সেটি সম্ভব। অর্থাৎ যৌবনটা নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব নয়, তবে আপনি আমি যদি চেষ্টা করি তাহলে সেটা সম্ভব। এজন্য চেষ্টা করতে হবে। এই যৌবনের পরীক্ষা আপনাকে আমাকে যিনি দেন তিনি কে? আরো জোরে বলেন একটু। আল্লাহ তাআলা যৌবনের পরীক্ষা দেন এবং এই যৌবন বয়সে আমাদেরকে পরীক্ষা নেন যিনি, তিনি হলেন আমার রব আল্লাহ। একজন যুবকের জন্য ভালো থাকার খুবই চ্যালেঞ্জিং হলো তার খারাপ থাকাটা অত্যন্ত সহজ। অর্থাৎ একজন যুবকের জন্য ভালো থাকা খুবই চ্যালেঞ্জিং এই যৌবনকালে, খুবই কষ্ট। কিন্তু ওই যৌবনকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য খারাপ হতে কোনো কষ্ট হওয়া লাগে না, কষ্ট করা লাগে না, যে কোনো মুহূর্তে সে খারাপ হয়ে থাকে। এজন্য বলা হয়ে থাকে, উদাহরণস্বরূপ অনেক মনীষী বলেন, আপনাদের এদিকে যে কচুর পাতা আছে, কচুর পাতা আছে না, যখন বৃষ্টি হয় ওই কচুর পাতায় যখন পানি পড়ে ওই পানিটা দেখবেন কিছু সময়ের জন্য একটু নড়াচড়া করে কিনা, কিন্তু কেউ বলতে পারে না, যে কোনো মুহূর্ত কিন্তু ওই পানিটা পড়ে যায়, কিন্তু কেউ বলতে পারে না ওই পানিটা কখন পড়ে যাবে। ঠিক অনেক মনীষীগণ বলেছেন যৌবনকালটা এমন, কেউ বলতে পারে না এই ছেলেটা, এই যুবকটা যৌবনকালে সঠিকভাবে থাকবে, যে কোনো মুহূর্তেই যুবকটা খারাপ হয়ে যেতে পারে। এজন্য আমার ভাইয়েরা, যুবকদের ইসলামে অনেক অবদান রয়েছে। এজন্য আসুন আমরা আজকে আলোচনা করব যুবকদেরকে নিয়ে। অর্থাৎ আজকে আলোচনার বিষয় হলো, হে যুবক আমি তোমাকে বলছি। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, যেদিন রহমতের ছায়া, আল্লাহ তাআলার রহমতের ছায়া কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষেরা পাগলের মতন হয়ে যাবে, মানুষের মাথার কাছে সূর্যটা যখন চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটন্ত পানির মতন ফুটতে থাকবে, মানুষেরা তাদের নিজেদের খামের মধ্যে হাবুডুবু খাবে, মানুষের জিহ্বাগুলো নাভিস্থল পর্যন্ত চলে আসবে। ওই কঠিন বিভীষিকার ময়দানে মানুষেরা হাওমাও করতে করতে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়ে চলে যাবে। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই বিভীষিকার ময়দান হলো কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের ছায়া দান করবেন। বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বুঝে থাকলে বলবেন, কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বাগুলো যখন নাভিস্থল পর্যন্ত চলে আসবে, মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে, ওই ভয়াবহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কয় শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের ছায়া দান করবেন? কয় শ্রেণীর? বুঝেননি কথা? কয় শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের ছায়া দান করবেন কিয়ামতের ময়দানে? 7 শ্রেণী। কয় শ্রেণী? আরো জোরে বলেন। 7 শ্রেণীর। আমার ভাইয়েরা, এই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্য থেকে অন্যতম এক শ্রেণীর ব্যক্তি হল যারা যৌবনকাল পেল। এই যৌবনকাল পাওয়ার পর এই যৌবনকালে তারা ফ্রি ফায়ারের পিছনে, মোবাইলের পিছনে, তাদের এই যৌবনকালটা ফ্রি ফায়ারের পিছনে, মোবাইলের পিছনে, পাবজির পিছনে, ফেসবুকের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে সময় নষ্ট না করে এই সময়টা, এই যৌবনকালটা যারা আল্লাহ তাআলার সাথে প্রেম করতে পারবে, আল্লাহ তাআলার সাথে যারা ভালোবাসতে পারবে, আল্লাহ তাআলার ইবাদতে যারা এই যৌবনকালটা কাটিয়ে দিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ওই ভয়াবহ ময়দানে ওই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে ওই যুবকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা
যৌবন বয়সে ফ্রি ফায়ার, মোবাইল, পাবজি, বিভিন্ন রকম জোয়ার পিছনে আসক্ত না হয়ে আল্লাহ তাআলার প্রেমে মশগুল থাকবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদের আরশে আজিমের ছায়াদান করবেন। বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য বিজ্ঞ পণ্ডিতরা, বিজ্ঞ জ্ঞানীরা বলে থাকেন, পাকা দাড়ি বৃদ্ধ লোকের ফরজ নফল তাহাজ্জুদের নামাজের সওয়াবের চাইতে একজন যুবকের ফরজ নামাজের সওয়াবের আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন যুবক শুধুমাত্র ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, পাশাপাশি একজন বৃদ্ধ মানুষ যদি ফরজ নফল তাহাজ্জুদ সমস্ত ইবাদত বন্দেগী করে, তার চাইতে ওই শুধুমাত্র ফরজ ইবাদত করেছে যৌবন কালে যে যুবকটা, ওই যুবকের ইবাদতের সওয়াব যিনি বেশি করে দেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেন, একজন বৃদ্ধ লোকের ইবাদতের চেয়ে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় হলো যুবকদের ইবাদতে খুশি হন বেশি। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ যৌবন বয়সে যদি কোনো ইবাদত বন্দেগী করে কোনো বান্দা বান্দি, ওই যুবক বয়সের ইবাদতটা এত বেশি প্রিয় হয়ে যায় আল্লাহ তাআলার কাছে, একজন বৃদ্ধ লোকের ইবাদতের চাইতে যুবক বয়সের ইবাদতটা বেশি প্রাধান্য আল্লাহ তাআলার কাছে। বলি না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, যৌবন বয়সে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, বেশি বেশি সময় আল্লাহ তাআলার প্রেমে মশগুল থাকতে হবে। তাই বলে অনেকে আবার মনে করছেন যে আমরা এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাদের সওয়াব কম হচ্ছে, আমরা আর নামাজ পড়বো না, এমনটা না। আপনারা কিন্তু যৌবন কাল পার করে এসেছেন কিনা? আপনাদের একটা ওই ভরা মৌসুম ছিল, ওই ভরা মৌসুম আপনারাও যৌবন কালটা পার করে এসেছেন। আপনাদের ওই যৌবন কালে যে ইবাদত বন্দেগী করেছেন সেগুলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হয়ে গিয়েছে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজির কাছে বয়োজ্যেষ্ঠ একজন মহিলা সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন জান্নাতে যেতে পারি। নবীজি মুস্কি হাসি মেরে ডাক দিয়ে বললেন, কোন বৃদ্ধ মানুষ তো জান্নাতে প্রবেশ করবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মহিলা হাউমাউ করে কান্না শুরু করলেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। নবী আমার মুস্কি হাসি মেরে ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধ মা আমার, ও বৃদ্ধ মহিলা সাহাবী, শোনো শোনো শোনো, আমি তো বলি নাই যে তুমি জান্নাতের মধ্যে যাবে না, তুমি জান্নাতে যাবে না, এই কথা তো আমি বলি নাই। আমি বলেছি কোন বৃদ্ধ মানুষ জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ কোন বৃদ্ধ মানুষ যখন জান্নাতে যাবে, ওই বৃদ্ধটা একেবারে তরতাজা যুবক হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 16, 17, 18, 20 বছরের যুবক হয়ে সমস্ত মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যে বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনার যখন আল্লাহ তাআলা জান্নাতে দিবেন তখন আপনি তরতাজা যুবক বয়সে 18-20 বছর বয়সে আপনার যেমন যৌবন, যেমন শক্তি ছিল, যেমন চেহারা ছিল, যেমন সৌন্দর্য ছিল, ঠিক তেমন সৌন্দর্য অবস্থায় আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব লক্ষ্য করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে ওই যে বললাম, একজন যুবকের ইবাদতের চাইতে একজন বয়স্ক ব্যক্তির ইবাদতের চাইতে যুবকদের ইবাদতের প্রাধান্য আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। এর কারণ হলো, আমার ভাইয়েরা, যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন তারা ঠিক মতন রুকু সেজদা, সঠিক মতন নামাজের আরকাম আহকাম পালন করতে পারে না। হয়তো তাদের কোমরে ব্যথা, না হলে পায়ে ব্যথা, না হলে মাজায় ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা আছে কিনা, বয়স হওয়ার কারণে আছে কিনা, এজন্য সঠিকভাবে আদায় করতে পারে না। কিন্তু যাদের যৌবনকাল, যৌবনের যে শক্তি রয়েছে,
তারা যদি নামাজ আদায় করে সঠিকভাবে আদায় করতে পারবে, নামাজের ইবাদতের আরকাম আহকামগুলো সঠিকভাবে পালন করতে পারবে। এ কারণে আল্লাহ তাআলার কাছে যৌবনের ইবাদতটা সব থেকে প্রিয়, বলি না সুবহানাল্লাহ। এজন্য যৌবনকালে আমরা হেলাই খেলাই কাটানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে বন্দেগী হয়ে আল্লাহ তাআলার ইবাদতে সময়গুলো কাটিয়ে দিতে হবে, বলি না ইনশাআল্লাহ। আমার ভাইরা, যুগে যুগে যত অন্যায় পাপ সমাজের মধ্যেও হয়েছিল, সমস্ত অন্যায় পাপকে দূরীভূত করেছিল ওই সমাজের যুবকেরাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে সমাজের মধ্যে অন্যায়, অবিচার, রাহাজানি, খুন, খারাপি, ওই সমাজের মধ্যে যখনই যুবকেরা জেগে গিয়েছে, ওই সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি সব কিছু দূর হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তেমনই একজন ছিলেন, নাম তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যখন যৌবনকাল ছিল, ওই যৌবনকালে তখন তার বন্ধুরা বলল, চলো আমরা মন্দিরে যাই, মেলায় যাই, আনন্দ করব, নারী নিয়ে আমরা ভক্ত থাকব, আমরা সবাই সারা রাত আনন্দ করব, মদ খাবো, জুয়া খেলবো। এভাবে যখন বলতে লাগলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আমি যেতে পারবো না, আমি অসুস্থ। এই কথা যখন বললেন, তার বন্ধুরা যখন চলে গেল, এলাকা যখন সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল, লোক শূন্য হয়ে গেল, ওই মন্দিরের মধ্যে ঢুকলেন, বিশাল বড় একটা লাঠি নিয়ে সমস্ত মূর্তিটা ভেঙে ফেললেন। অর্থাৎ যে সমাজের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ওই সমাজের মানুষেরা মূর্তি পূজা করত। ওই মূর্তি পূজা থেকে মানুষদেরকে সতর্ক করার জন্য অনেকবার সাবধান করেছেন যৌবনকালে, কিন্তু তারা সতর্ক হননি, সাবধান হননি। এই কারণে সমস্ত মূর্তি এগুলো ভেঙে ফেললেন। ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, তারা যখন মেলা থেকে বাড়িতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে তাদের মূর্তিগুলো যখন খারাপ দেখতে পেলেন, ভাঙচুর দেখতে পেলেন, ভেঙে ফেলেছে দেখতে পেলেন, তখন তারা বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়ুকালু লাহু ইব্রাহিম। তাদের মধ্যে কেউ কেউ বলতে লাগলো, এই কাজটা শুধুমাত্র একজনই করতে পারে, সে হলো আজরের পিতা আজরের পুত্র ইব্রাহিম ছাড়া আর কেউ নয়, চলো আমরা ইব্রাহিমকে ধরি। আমার ভাইরা, অর্থাৎ বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবন বয়সে ওই সময় তার সমাজ থেকে মূর্তি পূজা দূর করার জন্য, মানুষদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখার জন্য তিনি যুবকদেরকে নিয়ে যুবক বয়সে তিনি মূর্তিগুলো ভেঙেছিলেন। ওই সমাজ থেকে, মূর্তি পূজা থেকে মানুষরা দূরে সরে এসে আল্লাহ তাআলার ইবাদত করতে লেগেছিল, বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য যে সমাজের মধ্যে যুবকেরা জেগে যায়, ওই সমাজের মধ্যে সমস্ত দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি, খুন খারাপি ওই সমাজ থেকে দূর হয়ে যায়। দেখেন না, আমার নবী, কলিজার টুকরা নবী, তিনি জন্মগ্রহণ করেছিলেন জাহিলি যুগে। জাহিলি যুগে তিনি পৃথিবীতে এসেছিলেন। ওই যুগের মধ্যে, ওই সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, দুর্নীতি, মারামারি, রক্তপাত সবকিছু ছিল। নবীজি আসলেন 17 থেকে মতান্তরে 18-20 বছর বয়সের যুবকদেরকে নিয়ে একটা হিলফুল ফুজুল সংগঠন করলেন। ওই সমাজ থেকে দুর্নীতি, রাহাজানি, মারামারি, খুন খারাপি তিনি দূর করে ফেললেন, বলি না সুবহানাল্লাহ। এজন্য যে সমাজের মধ্যে যুবকেরা জেগে যায়, ওই সমাজ থেকে দুর্নীতি, রাহাজানি সব দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখেন না আমাদের সমাজ, আমাদের বাংলাদেশের অবস্থা। বিগত 16 বছরের স্বৈরাচার সরকারকে অনেক দল, আন্দোলন, বিভিন্ন রকম আন্দোলন, বিক্ষোভ, হরতাল দিল, কিন্তু সরাতে পারলো না। যখনই যুবকরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে, সঙ্গে সঙ্গে স্বৈরাচার হাসিনা 16 বছরের দোষর পালাতে বাধ্য
হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এটাই হলো যুবকদের ভূমিকা। যখনই যুবকেরা জাগে, ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে অন্যায় অবিচার সব দূর হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। এজন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকদের ভূমিকা কম না বেশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, বেশি। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে এই যৌবনকাল সম্পর্কে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে, প্রত্যেক আদম সন্তানকে কিয়ামতের ময়দানে যৌবনকাল সম্পর্কে 5টা প্রশ্ন করবেন। কয়টা? আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আদম সন্তানকে যৌবনকাল সম্পর্কে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের সঠিক উত্তর যতক্ষণ ওই আদম সন্তান দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তান এক পাও সামনে যেতে পারবে না। বলি না আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন করবে? 5টা। 1 নাম্বার প্রশ্ন হলো, আমাদের এই যৌবনকাল অর্থাৎ আমাদের জীবনকাল অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কোন পথে অতিবাহিত করেছি? অন্যায় পথে, ভালো পথে নাকি খারাপ পথে? পাপের পথে নাকি অন্যায়ের পথে নাকি ভালো পথে? ইসলামের পথে নাকি অইসলামিক পথে? আল্লাহ তাআলার পথে নাকি শয়তানের পথে? অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দ্বীনের পথে, ইসলামিক পথে নাকি অইসলামিক পথে? এই কঠিন কঠিন প্রশ্ন যিনি কঠিন ওই কিয়ামতের ময়দানে বান্দাদের কাছে নিবেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। অর্থাৎ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটা আমরা কোন পথে অতিবাহিত করেছি? খারাপ পথে নাকি ভালো পথে? ইসলামের পথে নাকি দুর্নীতির পথে, রাহাজানির পথে নাকি ইসলামের কোরআনের পথে আমাদের সময়গুলো, জীবনগুলো ব্যয় করেছি? এই প্রশ্নের উত্তরগুলো কিয়ামতের ময়দানে যিনি নিবেন তিনি কে? আরো জোরে বলেন। আমাদের সময়, আমাদের জীবনটা আমরা কোন পথে, খারাপ পথে, অন্যায়ের পথে, ইসলাম ধ্বংসের পথে নাকি ইসলাম প্রতিষ্ঠার পথে ব্যয় করেছে, এগুলো যিনি কিয়ামতের ময়দানে জবাব দিবেন আমাদের কাছে তিনি কে? আরো জোরে বলেন। অর্থাৎ 1 নাম্বার হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন পথে আমরা জীবন অতিবাহিত করলাম, এটার হিসাব যিনি নিবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার হলো, আমাদের যৌবনকালটা, এই যৌবনকাল